অবশ্যই ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজ আছে সেই মতে তাদেরকে আমাদেরকে ফেরত দিবেন বলে আমরা আশা করছি, এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করার পরে এই প্রথমবার আমি কক্সবাজারে ভিজিটে আসলাম, জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে অ্যাটেন্ড করলাম। এখানে অনেক কিছু সিদ্ধান্ত আমাদের হয়েছে, এটা প্রতি মাসেই হবে। আজকে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে তা হলো আমরা কক্সবাজার সমুদ্র সৈকতকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসব, এবং এখানে সমস্ত অবৈধ যে স্থাপনা বা অস্থায়ী স্থাপনা যেগুলো হয়েছে এগুলো এক সপ্তাহের ভিতরে ক্লিন হবে জেলা প্রশাসনের নেতৃত্বে, বিচ ম্যানেজমেন্ট কমিটির নেতৃত্বে। বিচ ম্যানেজমেন্ট কমিটি এখনও গঠিত হয় নাই, নতুনভাবে গঠিত হবে। আর এখানে স্থানীয় সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজল সার্বিক সহযোগিতা করবেন, এবং জেলা প্রশাসন আর পুলিশ প্রশাসনকে আপনারা সাংবাদিক বন্ধুগণও সহযোগিতা করবেন বলে আশা করি। কারণ আমাদের অহংকার হচ্ছে আমাদের কক্সবাজার বিচ। সারা বাংলাদেশে একটাই জায়গা আছে ভ্রমণের জন্য নাম্বার 1 তালিকায়, সেটা কক্সবাজার সমুদ্র সৈকত। এটাকে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক মানে আমাদের উন্নত করতে হবে। আর সেটা করতে গেলে যাতে আমাদেরকে এই বিচে একটি মানে কোনো রকমের ময়লা আবর্জনা না থাকে এবং কোনো অবৈধ স্থাপনা না থাকে, এবং এমন কোনো বিষয় আমরা ওখানে না আনি যাতে পর্যটকদের জন্য কোনো অসুবিধার সৃষ্টি হয় এবং দৃষ্টিকটু লাগে। দ্বিতীয় হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের লক্ষ্যে কক্সবাজার জেলাতে পুলিশ প্রশাসনের নেতৃত্বে এবং সার্বিক সহযোগিতায় জনাব লুৎফর রহমান কাজল স্থানীয় সংসদ সদস্যের তার সহযোগিতা এবং তত্ত্বাবধানে এখানে সিসিটিভি ক্যামেরা সারা শহরে বসানো হবে। 3 নম্বর হচ্ছে মাদক এবং জুয়া, অনলাইন জুয়া, এগুলো বন্ধের জন্য আমরা যা কিছু প্রয়োজন সর্বোচ্চ প্রচেষ্টা করব। সেজন্য আমরা পরিকল্পনা গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে যারা এখানে সংশ্লিষ্ট আছে সবাইকে অনুরোধ করেছি। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি সবাই এখানে সহযোগিতা করবেন। আমরা মাদক মুক্ত সমাজ গড়তে চাইলে আমাদেরকে প্রথমে কক্সবাজারের এই টুকিয়া টেকনাফ এবং আমাদের এই রুটটা মাদক চোরাচালানের বন্ধ করতে হবে, এবং মাদকের প্রচার বাণিজ্য সব কিছু আমরা এখানে বন্ধ করতে হবে। 3 নম্বর ইস্যু হচ্ছে ট্রাফিক সিস্টেমের উন্নয়নের জন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও কিছু জনবল এখানে দেয়া হবে, তখন এখানে ট্রাফিক সিস্টেমের আমরা উন্নয়ন করতে পারবো। আর টমটমের সংখ্যা আর বৃদ্ধি হবে না। অযান্ত্রিক গাড়ি, নন মোটরাইজ ভেহিকেল যেগুলো আছে ব্যাটারি চালিত, এগুলোর সংখ্যা আর বৃদ্ধি হবে না। এবং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে যথেষ্ট কেয়ারফুল হতে বলা হয়েছে। সর্বোচ্চ সংখ্যক যেটা নির্ধারণ করা হয়েছে সেটার উপরে কখনোই আর যাবে না। ক্রমান্বয়ে যেগুলো ড্যামেজ হবে সেই সংখ্যাটা আর ফিল আপ করা হবে না, সেই জায়গাটা খালি থাকতে থাকতে আস্তে আস্তে এগুলোর সংখ্যা কমানো হবে। আর এক লাইসেন্সের অধীনে যেন একাধিক এই সমস্ত টমটম বা নন মোটরাইজ ভেহিকেল না চলে, সেটা যথেষ্ট নজর দেওয়া হবে। যার লাইসেন্সে একাধিক এরকম বাহন চলবে তার লাইসেন্স বাতিল হবে। এইভাবে একটা সুশাসনের মধ্যে নিয়ে আসতে হবে। আর গরিব মানুষরা যাতে কষ্ট না পায় সেই দিকটাও আমরা লক্ষ্য রাখবো। এর বাইরে আরও অনেক কিছু আমরা সিদ্ধান্ত নিয়েছি যেগুলো আপনারা জানতে পারবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এগুলো রেজলিউশন আকারে প্রচার করা হবে। আশা করে আমাদের সার্বিক সহযোগিতায় এবং সমাজের প্রত্যেক শ্রেণী পেশার মানুষের সহযোগিতায়, বিশেষ করে সাংবাদিক বন্ধুদের আন্তরিক সহযোগিতায় আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সহ অন্যান্য সমস্ত বিষয়ে আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব।